ভক্তিহীনা, জ্ঞানহীনা, কর্মহীনা, ভক্তিহীনা, নিষ্ঠাহীনা, এক অধম তোমার দাস। আমাকে যোগ্য করে গ্রহণ করো ঠাকুর। আমি নিজ গুণে তোমার কাছে কোনো দিন যেতে পারবো না, আমার সেই যোগ্যতাও নেই ঠাকুর। পরিবারের পরিজন কিশোরীকে কেউ ভালোবাসত না, সবাই কিশোরীকে দুচ্ছাই করত। অবহেলা, উচ্ছ্বাস, দুচ্ছাই, হতচ্ছেদা, এই নিয়ে কিশোরীর জীবন গড়ে উঠেছে। কিন্তু বিন্দু বিন্দু থেকে সিন্ধু সাগরে পরিণত হয়েছে। কিশোরীর বুকের পাঁজর ভেঙে যায়। ঠাকুরের চরণে আছর খেয়ে বলে, ঠাকুর আমার ছেলেটা যে বড় রোগগ্রস্ত, দাও না ঠাকুর, আমার ছেলেটাকে বাঁচিয়ে দাও না ঠাকুর। যতই কীর্তন করুক না কেন কিশোরী, বাবার মন কীর্তন যতই গাক না কেন, গাছের ছাল কেটে নিলে গাছের গায়ে ব্যথা লাগে বাবা। তাই গাছ থেকে ডাল ভেঙে নিলে গাছের গায়ে ব্যথা লাগে। তাই তার ছেলে এত বড় অসুখ। এদিকে ঠাকুর এসেছে কিশোরীর বাড়িতে, এসে দেখে কিশোরী যোগাযোগে কীর্তন করতে গেছে। কত শত সাধু, কত ভক্ত, কত জ্ঞানী গুণী মহাত্মা দেবতা আজকে সবাই কিশোরীর গান শুনছে, মুগ্ধ হয়ে গান শুনছে। আর নয়ন ধারার বিরাট নয় কিশোরী। আর ঠাকুর লোক পাঠিয়েছে কিশোরীকে ডেকে আনো। ছেলেটা যে আর বাঁচবে না, ছেলেটা আর বাঁচবে না। আত্মা মৃত্যুর দরজার গোড়ায় পৌঁছে গেছে। আত্মা পরমাত্মার দর্শন পাবে। এই ছেলেকে আর বাঁচাতে পারবে না। ক্ষণিকের দেখা হোক কিশোরীর সাথে। তাই ঠাকুরের কথায় কিশোরী ছুটতে ছুটতে এসেছে। ঠাকুরকে বলছে, ঠাকুর তুমি এসেছো ঠাকুর, আমার দরজায় এসেছো ঠাকুর। হরি এমন ভাবে ডাকলে না এসে থাকতে পারি। ওরে তোর ছেলে আর বাঁচবে না। ডাক্তার, ঠাকুর আদর করে ডাকতেন ডাক্তার। তিনি পড়াশোনায় তেমন ভালো ছিলেন না, 3rd ক্লাস পাস। কিন্তু সরকারি হসপিটালে হোমিওপ্যাথিক কম্পাউন্ডারগিরি করে তিনি আজকে ডাক্তার হয়েছে। তাই ঠাকুর তাকে আদর করে বলতো, ডাক্তার গীতাটা নিয়ে এসো, আমি গীতা পাঠ করি। ঠাকুর গীতা পাঠ করছে। ভোরবেলায় তুমি ঘুম থেকে উঠে এসেছো? এত ভোরবেলায় কেউ ঘুম থেকে ওঠে না। যাও যাও ঘুমোতে যাও ডাক্তার, ঘুমোতে যাও। ঠাকুর তুমি কি পাঠ করছো? ঠাকুর আমি গীতা পাঠ করছি, আমার খুব ভালো লাগছে গো। আরেকবার গাও না ঠাকুর।